নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে সারা দেশে সর্বাধিক বিক্রিত পুস্তক নেটওয়ার্ক মার্কেটিং প্রশ্ন আপনাদের জবাব সূর্য সিনহা 12টি ভারতীয় ভাষায় প্রকাশিত নাম্বার 1 বেস্ট সেলার নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে সম্বন্ধিত সমস্ত সংখ্যা এবং সমস্যার সঠিক এবং সরল সমাধান। আমি অনেককে এই বিজনেসে জয়েন করিয়েছি, কিন্তু তারা কেউই কাজ করছে না। এমন পরিস্থিতিতে আমি কি করব? এই বিজনেসে যে কেউকে জয়েন করিয়ে দিলেই কিছু হয় না। সুতরাং কাউকে বিজনেস প্ল্যান না বুঝিয়ে জোর জবরদস্তি জয়েন করাবেন না। মনে রাখবেন, এই বিজনেসে সেই ব্যক্তি কাজ করবে যে এই বিজনেসে ভালো করে বুঝতে পারবে। এই জন্য সবার আগে নিজে এই বিজনেস ভালো করে শিখুন আর বুঝুন, তারপর অন্য কাউকে শেখান। এই চেষ্টায় থাকবেন না যে যত বেশি সংখ্যায় সম্ভব লোককে আপনি জোর করে শেখান, যত বেশি সংখ্যায় সম্ভব লোককে আপনি জোর করে বিজনেসে জয়েন করিয়ে দেবেন। আমি এর আগেও স্পষ্ট ভাষায় বলেছি যে এটা শুধুমাত্র লোকেদের যুক্ত করার বিজনেস নয়, এটা হচ্ছে এক লিডারশিপ ডেভেলপমেন্ট বিজনেস। এই জন্য এই বিজনেসের সফলতা পাওয়ার জন্য কোনো ভালো ট্রেনার থেকে এই বিজনেসের সূক্ষ্ম জিনিসগুলো শিখুন আর অন্যদের এমনটা করার জন্য প্রেরিত করুন। তার সাথে সাথে কোম্পানির সিস্টেমকেও ফলো করুন। আপনি অবশ্যই সফল হবেন। এই বিজনেসের ব্যাপারে জার্মান লিওনার্ডোর এই যে উক্তি অত্যন্ত সঠিক। এই বিজনেসের নাম হচ্ছে ভিড় অর্থাৎ সংখ্যা, কিন্তু সেই ভিড় যেন লোক দেখানো ভিড় না হয়, অকর্মা লোকেদের ভিড় না হয়, বরং সেই ভিড় যেন কাজ করতে ইচ্ছুক আর উৎসাহী লোকেদের ভিড় হয়। এই ব্যবসায় যেসব ব্যক্তি বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও সফল হওয়ার জন্য লাগাতার সংঘর্ষ চালিয়ে যান আর কখনো সাহস হারান না, তাদের এই বিজনেসের সর্বোচ্চ সফলতা প্রাপ্ত হয়। তারাই এই বিজনেসের এমন লক্ষ্য প্রাপ্ত করে নেন যেটা প্রাপ্ত করার প্রচেষ্টা এই বিজনেসের সাথে যুক্ত সকল লোকেরাই করেন। এমন লোকেদের সফলতার শিখরে পৌঁছতে কেউ বাধা দিতে পারে না। সম্প্রতি আমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস জয়েন করেছি। আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো না হওয়া সত্ত্বেও আমি যেমন তেমন করে টাকা জোগাড় করে কোম্পানির কিট কিনেছি আর মন লাগিয়ে নিজের কাজ করছি। আমি প্রচন্ড পরিশ্রম করছি। আমি এটাও জানি যে যে কোনো বিজনেস শুরু করবার প্রচন্ড পরিশ্রমও করছি। যে কোনো বিজনেস শুরু করার টাকার বৃষ্টি শুরু হয়ে পড়ে না। এখন অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে আর্থিক অনটনের কারণে আমার পক্ষে কোম্পানির মিটিং, প্রোগ্রামস আর সেমিনার অ্যাটেন্ড করার জন্য টিকিট কেনার পয়সাও আমার কাছে নেই। আর মন থেকে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কিছুই করতে পারছি না। আমি কি সফল হতে পারবো? এমন পরিস্থিতিতে আমি কি করব? যে ব্যক্তি নিজের মনে সফল হওয়ার ব্যাপারে দৃঢ় নিশ্চয়তা করে নিয়েছেন, তাকে দুনিয়ার কোনো শক্তি সফল হওয়া থেকে আটকাতে পারে না। আবশ্যকতা হচ্ছে শুধু সাহস আর বুদ্ধিমত্তার। আপনার প্রশ্ন থেকে এটা বোঝা যাচ্ছে যে আপনি এক দৃঢ় মানসিকতার ব্যক্তি, তাই আপনি অবশ্যই সফল হবেন। রাস্তা আপনাকে আমি বলে দিচ্ছি। সবার আগে আপনি এই সমস্যার ব্যাপারে নিজের আপলাইনকে জানান আর ওনাদের সহযোগে নিজের এলাকায় কোনো বিজনেস মিটিং, সেমিনার বা এডুকেশনাল প্রোগ্রামের আয়োজন করুন। খুব বড় করে না হলেও ছোট করেই করুন, কিন্তু সেটার প্রচার এমন ভাবে করুন যাতে যত বেশি সংখ্যক সম্ভব উৎসাহী এবং জীবনে উন্নতি করতে ইচ্ছুক লোকেরা আপনার এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের টিকিটের এমন একটা মূল্য নির্ধারণ করুন যেটা খুব কমও হবে না আবার খুব বেশি হবে না। এই আয়োজন স্থলে নেটওয়ার্ক মার্কেটিং টুলস বিক্রি করার ব্যবস্থাও করুন। যতটা সম্ভব আপনি নিজে সেই টুলস, পুস্তক, ক্যাসেট বিক্রি করার চেষ্টা করুন। আমার দাবি যে আপনার আপলাইনও এই ব্যাপারে আপনাকে অবশ্যই সহযোগ করবে, কারণ আপনার এই প্রচেষ্টায় যদি বিজনেস বাড়ে তাহলে সেটা লাভও ওনারা প্রাপ্ত করবেন। এই প্রকার প্রোগ্রামের টিকিট আর টুলস বিক্রি করে আপনার আর্থিক লাভ হবে, তার আপনার আর্থিক অনটনও খুব শীঘ্র দূর হয়ে পড়বে। এটার একটা লাভ এটাও হবে যে এই সেমিনার, মিটিং আর এডুকেশনাল প্রোগ্রামের কারণে আপনার ডাউনলাইনও প্রেরিত আর প্রভাবিত হয়ে উঠবে। তাদের মধ্যেও আত্মবিশ্বাস বেড়ে উঠবে। ওনারা আরো ভালো আর সুদৃঢ় ভাবে এই বিজনেস করতে লাগবেন। এইভাবে বিজনেসে বেড়ে ওঠায় আপনি বরাবরের জন্য আর্থিক অনটনের হাত থেকে মুক্তি পেয়ে যাবেন। তার সাথে সাথে আপনার আপ আর ডাউন
দুটো লাইনই লাভ প্রাপ্ত করবে আর আপনি তাদের কাছে আদর্শ হয়ে উঠবেন। সফলতা সেই সব লোকেদেরই প্রাপ্ত হয় যারা সফলতার বিষয়ে জাগরুক থাকেন। যারা ব্যর্থতার বিষয়ে চিন্তা করেন তারা জীবনে কখনো সফলতার স্বাদ চেখে দেখতে পারেন না। আমাদের নিজেদের ডাউনলাইনের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত? আপনার ডাউনলাইনের প্রতি আপনার ব্যবহার অত্যন্ত কোঅপারেটিভ হওয়া উচিত। আপনার তাদের প্রতিটা সমস্যার সমাধানে তাদেরকে সহায়তা করা উচিত। তাদের আত্মবিশ্বাস আর মনোবল বাড়ানোর জন্য আপনাকে সব সময় চেষ্টা চালিয়ে যেতে হবে। যদি আপনার ডাউনলাইনের আর্থিক বিকাশ হয় তাহলে নিঃসন্দেহে আপনার বিজনেসও বাড়বে। এর জন্য আপনার উচিত যে আপনি লাগাতার তাদের উৎসাহ আর মনোবল বাড়িয়ে চলবেন। তাদের নিজের সঙ্গে বিজনেসে মিটিং এ নিয়ে যান, নিজের সঙ্গে ফাংশন এবং এডুকেশনাল প্রোগ্রামে নিয়ে যান, যাতে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। অনেকবার এমনটা দেখা গেছে যে আপনার ডাউনলাইন কোনো আর্থিক সমস্যায় পড়ে যায়। এমন পরিস্থিতিতে আপনি শুধু দুঃখ প্রকাশ করে চুপ করে যাবেন না, আর না এমন ভাব দেখাবেন যে ওনাদের এই সমস্যার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আমার মতে আপনার তাদেরকে যথাসম্ভব আর্থিক সহায়তা প্রদান করে তাদেরকে সংকট মুক্ত করা উচিত। সংকট মুক্ত হয়ে তারা আরো বেশি উৎসাহের সঙ্গে কাজ করবেন, যার লাভ আপনিও পাবেন। আরো একটা জিনিসটা মাথায় রাখবেন যে নিজের ডাউনলাইনকে কখনোই আপনি নিজের অধীনস্থ কর্মচারী বলে মনে করবেন না, বরং তাদেরকে নিজের বিজনেস পার্টনার মনে করে তাদের সঙ্গে ভালো সামঞ্জস্য সৃষ্টি করুন। ওনারা আপনার বিজনেস অ্যাসোসিয়েট, আপনার কর্মচারী নন। মনে রাখবেন, যদি আপনার ডাউনলাইন মন লাগিয়ে বিজনেস করে তাহলে আপনিও ঠিক ততটাই লাভবান হবেন যতটা ওনারা হবেন। এখানে আরো একটা জিনিসের প্রতি দৃষ্টি দেওয়া আবশ্যক যে কখনোই নিজের কোনো সমস্যা নিজের ডাউনলাইনকে জানাতে যাবেন না। অত্যন্ত বেশি প্রয়োজন পড়লেও কখনোই টাকা পয়সার জন্য তাদের কাছে হাত পাততে যাবেন না। সব সময় এমন ভাব প্রদর্শন করুন যে আপনি নিজের বিজনেস থেকে ভরপুর সহায়তা প্রাপ্ত করছেন। আজ যদি আপনি নিজের ডাউনলাইনের সামনে টাকা পয়সার ব্যাপারে হাত পাতেন তাহলে তাদের মনে এই ব্যাপারটা আসতে পারে যে যখন আমাদের আপলাইন আর্থিক সংকটের মুখোমুখি হয়ে পড়েছেন তখন এই বিজনেস আমাদেরকে আর্থিক রূপে শক্তিশালী কি করে করবে। এতে এই বিজনেসের প্রতি তাদের মোহভঙ্গ হয়ে পড়বে আর তাদের উপরে করা আপনার সমস্ত মেহনত নষ্ট হয়ে পড়বে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হচ্ছে এমন এক ব্যবসা যেটা ইচ্ছে করলে যে কোনো ব্যক্তি শিখতে পারেন, শিখে সামনের দিকে এগোতে পারেন আর সফলতার সাথে সহজে এগিয়ে চলতে পারেন। এতে কঠিন কিছুই নেই, কেবল শেখার আবশ্যকতা রয়েছে। আমার আপলাইন আপনাকে সাপোর্ট করে না, আমার আপলাইন আমাকে সাপোর্ট করে না, অর্থাৎ তারা আমার সমস্যার কথা শুনে না বা নাই বা কোনো সমস্যার সমাধানে আমাকে সহায়তা করে। এমন পরিস্থিতিতে আমি কি করব? দেখুন, আপনার এই অভিযোগ বেশ কয়েকদিন থেকে সঠিক নয়, বেশ কয়েকটি দিক থেকে সঠিক নয়। নিজের আপলাইনের উপরে দোষ চাপিয়ে দেওয়ার আগে আপনার এটা ভেবে দেখা উচিত যে ওনারা আপনাকে এক অত্যন্ত সুন্দর আর উন্নতিশীল বিজনেসের পথ দেখিয়েছেন, যে বিজনেস আপনাকে আর্থিক রূপে 100% সুরক্ষিত করে তোলার ক্ষমতা রাখে। আপনি নিজে আপলাইনের উপরে নির্ভরশীল হয়ে থাকার পরিবর্তে বিজনেসের এডুকেশনাল সিস্টেম আর অন্যান্য সংসাধন, মিটিং, সেমিনার, পুস্তক আর অডিও ক্যাসেটের মাধ্যমে নিজেকে এতটা সুদৃঢ় করে তুলুন যাতে নিজের যে কোনো সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারেন। আপনার এটা ভোলা উচিত নয় যে এই বিজনেসে আপনিও এই ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার, অর্থাৎ আপনি স্বাধীনভাবে এই বিজনেস করছেন। সুতরাং আপনি যদি এই বিজনেসে সফল হতে চান তাহলে আপনাকে এই বিজনেসের দেখাশোনা নিজেকেই করতে হবে। মনে করুন, ছোটবেলায় আপনি নিজের আত্মীয় স্বজনদের আঙুল ধরে হাঁটতেন, ধীরে ধীরে আপনি নিজে চলতে শিখলেন আর নিজেকে এতটা যোগ্য করে তুললেন যে তখন আর সোজা হয়ে দাঁড়ানোর জন্য কারো আঙুল ধরার প্রয়োজন রইল না। আজ আপনি নিজের জোরে ছুটে চলেছেন। সেই প্রকার আপনি স্বয়ং নিজের সমস্যার সমাধান করুন। যদি কোনো সমস্যা আসে সেটার সমাধান করতে আপনি নিজেকে অক্ষম বলে মনে করছেন আর আপনার আপলাইনও যদি সেই ক্ষেত্রে আপনার সহায়তা না করে তখন আপনি নিজের অ্যাক্টিভ আপলাইনের সহায়তা নিতে পারেন। যদি এই বিজনেসের সঙ্গে সম্বন্ধিত সেমিনার, মিটিং আর এডুকেশনাল প্রোগ্রামগুলো আপনি নিয়মিত রূপে অ্যাটেন্ড করেন আর বিজনেসের সঙ্গে সম্বন্ধিত প্রেরক পুস্তকগুলো গভীরভাবে অধ্যয়ন করেন এবং পর্যাপ্ত সময় আর মনোযোগ দিয়ে ক্যাসেট শোনেন, তাহলে আমার মতে এমন কোনো সমস্যা আসবে না যার সমাধান আপনি নিজে করতে পারবেন না।
কাজ করতে থাকা ব্যক্তিদের সফলতা অবশ্যই প্রাপ্ত হয়। কেউ দ্রুত সফলতা প্রাপ্ত করে নেন, কেউ বা কিছুটা দেরিতে, কিন্তু সফলতা প্রাপ্ত করা পর্যন্ত টিকে থাকা আর ধৈর্য ধরাটা জরুরি হয়। অ্যাক্টিভ আপলাইন বলতে আপনি ঠিক কি বোঝাতে চান? যেভাবে এই বিজনেস জয়েন করার পর আপনি বেশ কিছু লোককে নিজের সঙ্গে যুক্ত করেন, তাদেরকে আপনার ডাউনলাইন বলা হয়। ঠিক সেই প্রকার যে ব্যক্তি আপনাকে বিজনেসে জয়েন করিয়েছিলেন, তাকেও কেউ একজন এই বিজনেসে জয়েন করিয়েছিলেন, আবার তাকেও কোনো একজন এই বিজনেসে নিয়ে এসেছিলেন। আপনার আগে এই বিজনেস জয়েন করা অনেক লোক থাকতে পারে, তাদের সবাইকে আপনার আপলাইন বলা হবে, কিন্তু তাদের মধ্যে যারা যারা এই বিজনেসকে সঠিকভাবে শিখে আর বুঝে এই বিজনেসের সিস্টেমকে ঠিক মতো ফলো করে নিজের ডাউনলাইনকে সাপোর্ট করে চলেন, তাদের যথাসম্ভব সহায়তা প্রদান করেন, তাদেরই আমরা অ্যাক্টিভ আপলাইন বলবো। আমাদের সফলতা কখনো নিচে পড়ার মধ্যে নেই, বরং নিচে পড়ার পরে উঠে দাঁড়ানোর মধ্যে রয়েছে। যে ব্যক্তি নিচে পড়ার পরে উঠে দাঁড়াতে জানেন আর আবার একবার এগিয়ে চলতে জানেন, তাকে সফল হয়ে উঠতে কেউ বাধা দিতে পারে না। ক্রস লাইনিং কাকে বলে বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন। ক্রস লাইনিং এর অর্থ হলো এই যে এই বিজনেসেরই অন্য কোনো টিমে অনুপ্রবেশ করা। এই জিনিসটাকে এইভাবে বোঝা যেতে পারে, আপনার আপলাইন রয়েছে, তাদের এক আলাদা আপলাইন আছে, যাকে আমরা অ্যাক্টিভ স্পন্সরের সংজ্ঞা দিই। আপনার অ্যাক্টিভ স্পন্সরের টিম আপনার আপলাইনের থেকে শুরু হয়ে আপনি পর্যন্ত আসে, আর তারপর আপনার ডাউনলাইন হয়ে এগিয়ে চলে। এই হলো আপনার টিম, অর্থাৎ সেই টিম যাতে আপনি শামিল রয়েছেন, যে টিমের আপনি এক সদস্য। এই প্রকার আপনার অ্যাক্টিভ স্পন্সরের সমকক্ষ হচ্ছেন সেই ব্যক্তি যিনি এক পৃথক টিম বানিয়ে রেখেছেন। আপনি যদি নিজের টিম ছেড়ে তার টিমে শামিল হন, তাহলে সেটাকে ক্রস রাখবেন, ক্রস লাইনিং বলা হবে। ক্রস লাইনিং করলে সব সময় আপনার ক্ষতি হবে, এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে একই ক্ষেত্রে একই বিজনেস করতে থাকা দুজন ব্যবসায়ীর মধ্যে সামনে আলোচনা করবেন না, প্রতিযোগিতার মতো। সুতরাং নিজের ব্যবসার ব্যাপারে কখনোই অন্য টিমের লোকেদের সামনে আলোচনা করবেন না, না বা কখনো অন্য লাইনের লোকেদের ব্যবসার খারাপ করার চেষ্টা করবেন। এমনিতেও যদি আপনি অন্যের সফলতা ঈর্ষা করেন, তাহলে আপনিও কখনো সফলতা পাবেন না। এই জন্য আপনি নিজের টিমে থাকুন আর নিজের ডাউনলাইনকে সর্বদা উৎসাহ প্রদান করে চলুন। নিজের আপলাইনকে পূর্ণ সম্মান প্রদর্শন করুন আর ওনাদের নিজের সমস্যার ব্যাপারে জানান। আমরা যখন কঠিনতার মোকাবিলা করার জন্য প্রদত্ত হয়ে পড়ি, তখন দুনিয়ার বড় বড় সফলতা আমাদের জন্য অপেক্ষা করে থাকে, কারণ আমাদের সামনে যখনই কোনো কঠিনতা আসে, তখন সেটা আমাদের ভেতরে এক শক্তিকে জাগ্রত করে তোলে। আপনার ক্রস লাইনিং এর ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমরা এটা জানতে পেরেছি যে আমাদের ক্রস লাইন দ্বারা আয়োজিত মিটিংস আর এডুকেশনাল প্রোগ্রাম যথেষ্ট ভালো হয়, আর সেগুলো অনেক কিছু শেখানো হয়। যখন কি আমাদের আপলাইন আমাদের ক্রস লাইন দ্বারা আয়োজিত মিটিংস আর এডুকেশনাল প্রোগ্রামে না তো নিজেরা যায় আর না আমাদের যেতে দেয়। এখন আমাদের কি করা উচিত? আমি আপনার ক্রস লাইনের সঙ্গে বিজনেস সম্বন্ধে কোনো প্রকারের আলোচনা করতে মানা করেছি, আর এটাও বলেছি যে আপনারা নিজেদের ক্রস লাইনের সঙ্গে কোনো নেতিবাচক কথাও বলবেন না, আর না তাদের ক্ষতি করার কথা ভাববেন। কিন্তু আমি এমনটা কখনো বলি না যে আপনারা নিজেদের ক্রস লাইন দ্বারা আয়োজিত এডুকেশনাল প্রোগ্রামে যাবেন না, বরং আমি তো এটাই বলবো যে আপনারা নিজেদের ক্রস লাইন দ্বারা আয়োজিত এডুকেশনাল প্রোগ্রামে অবশ্যই যাবেন। সেই সব প্রোগ্রাম অ্যাটেন্ড করে যত বেশি শিখতে পারেন শিখুন, যত বেশি লাভ ওঠাতে পারেন ওঠান। কারণ যে জায়গায় আপনার টিম এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি, হতে পারে সেই জায়গায় আপনাদের ক্রস লাইন অনেকটা উন্নতি করে নিয়েছে আর সফলতাপূর্বক মিটিংস এবং এডুকেশনাল প্রোগ্রামও করাচ্ছে। এমন পরিস্থিতিতে আপনারা নিজেদের টিমকে সঙ্গে নিয়ে তাদের দ্বারা আয়োজিত প্রোগ্রামে যেতে পারেন আর সেটার লাভ উঠাতে পারেন। এবার আপনাদের আপলাইনের কথায় আসি। যদি আপনাদের আপলাইন আপনাদের ক্রস লাইন দ্বারা আয়োজিত এডুকেশনাল প্রোগ্রামে যেতে মানা করে, তাহলে সেটা সোজাসুজি অর্থ হচ্ছে এই যে আপনাদের আপলাইনেরও সঠিক নলেজ নেই। এমন পরিস্থিতিতে আপনারা তাদের উপরে অর্থাৎ অ্যাক্টিভ আপলাইনের সঙ্গে আলাপ আলোচনা করুন, তাদের থেকে আপনারা সঠিক সমাধান অবশ্যই পেয়ে যাবেন। কিছু কিছু লোকেদের এমন সমস্যা থাকে যে কিছু প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পরে তারা হার মেনে নেন,
কিন্তু সফলতা প্রাপ্ত করতে ইচ্ছুক ব্যক্তি সফলতা প্রাপ্ত করা পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। আমার ডাউনলাইনে এমন একজন ব্যক্তি আছেন যিনি যথেষ্ট পরিশ্রমী, আর উনি বেশ কিছু নতুন লোককে এই বিজনেসে জয়েনও করান, কিন্তু মাঝে মাঝে উনি নতুন মেম্বারদের পয়সা খরচ করিয়ে দেন। কখনো মিথ্যে অজুহাত দেখান, কখনো আবার মিথ্যে অজুহাত দেখিয়ে টাকা পয়সা ধার নেন, তারপর কয়েক মাস আর মুখ দেখান না। ওনার সম্বন্ধে আমার কাছে এই ধরনের অভিযোগ প্রায় আসতে থাকে। ওনাকে আমি কিভাবে বোঝাবো? ওনার এমন কাজ কি আমার টিমের পক্ষে ক্ষতিকারক প্রমাণিত হবে? নিঃসন্দেহে এটা ক্ষতিকারক প্রমাণিত হবে। আমার পরামর্শ হচ্ছে এই যে এমন লোকেদের থেকে আপনি সাবধানে থাকুন। উনি যখন আপনার টিমে সামিল হয়েই পড়েছেন, আর আপনি এটাও দেখতে পাচ্ছেন যে ওনাদের মধ্যে এই যোগ্যতা আছে যে উনি বেশ কিছু নতুন জয়েনিং নিয়ে আসতে পারেন, তাই প্রথমে তো আপনি ওনাকে এই বিজনেসের শক্তির ব্যাপারে ভালো করে বোঝান, আর এটা বলুন যে উনি যদি সততার সঙ্গে এই বিজনেস করেন তাহলে ওনার আর্থিক সমস্যা বরাবরের মতো দূর হয়ে যাবে। ওনাকে ভালো এডুকেশনাল প্রোগ্রামেও নিয়ে যান। ওনাকে এটা বলুন যে এই বিজনেস দুনিয়ার অন্যান্য আর সব বিজনেস গুলোর মতোই সততার উপরে ভর করে চলে। উনি বেঈমানির দ্বারা নিজের আজকের দিনটাকে তো উন্নত করে তুলতে পারেন, কিন্তু তার পরিমাণ হিসাবে, তার পরিণাম হিসাবে ওনাকে সারাটা জীবন ধরে অনুতাপ করতে হবে। বেঈমান লোকেদের কেউ সঙ্গ দেয় না। যদি আপনি আর আপনার আপলাইন বোঝানোর পরেও উনি বুঝতে না চান, তাহলে ওনার সঙ্গে ত্যাগ করুন, কারণ এমন ব্যক্তি আপনার বিজনেসের পক্ষে ক্ষতিকারক প্রমাণিত হতে পারেন। এমন লোকেরা নিজেদের মিষ্টি মিষ্টি আর মিথ্যে কথার সাহায্যে লোকেদের বিজনেসে জয়েন তো করিয়ে নেন, কিন্তু পরে তাদের মেনটেন করতে পারেন না, কারণ ওনাদের সত্যিকারের রূপটা খুব তাড়াতাড়ি লোকেদের সামনে প্রকাশ হয়ে পড়ে। এই জন্য আপনি এমন লোকেদের থেকে দূরেই থাকুন, কারণ এমন লোকেরা কখনোই লম্বা দূরত্বে রেস জিততে পারেন না। সর্বদা মনে রাখবেন, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে সততার সঙ্গে করা বিজনেস, আর এর প্রতি আপনি যত বেশি সৎ থাকবেন আপনি তত বেশি সফল হবেন, তত বড় সফলতা প্রাপ্ত করবেন। বর্তমান যুগে অসীমিত সফলতা, মান সম্মান, প্রেম, ভালো সম্পর্ক, পরিচিতি আর আর্থিক সুরক্ষা প্রাপ্ত করার যদি কোনো রাস্তা থাকে তাহলে সেটা হচ্ছে কেবলমাত্র নেটওয়ার্ক মার্কেটিং। স্যার, আমাদের কোম্পানি সকল ডিস্ট্রিবিউটরদের জন্য কিছু বড় একটা ইনসেনটিভ ঘোষিত করেছে, কিন্তু সেগুলো পাওয়ার শর্ত বেশ কঠোর রাখা হয়েছে। শর্ত এটা রাখা হয়েছে যে প্রত্যেক ডিস্ট্রিবিউটরকে প্রতি মাসে নিজের পার্সোনাল আইডিতে 50,000 টাকার নতুন বিজনেস বা নতুন বিজনেসের কমপক্ষে 50,000 টাকার অতিরিক্ত নতুন বিজনেস দিতে হবে, অথবা 50,000 টাকার এক্সট্রা সেল করতে হবে। এমন শর্ত রাখা কি অনুচিত নয়? না বন্ধু, না, এমনটা একেবারেই অনুচিত নয়। আপনাদের কোম্পানি যদি নিজের ডিস্ট্রিবিউটরদের জন্য এমন কোনো শর্ত রেখে থাকে তাহলে সেটা আপনাদের ভালোর জন্যই রাখা হয়েছে, কিন্তু আপনারা সেটা বুঝে উঠতে পারছেন না। আপনাদের ভালো চায় কোম্পানি এমনটা চায় যে আপনারা কিছু বড় ইনসেনটিভ প্রাপ্ত করুন, আর এই ইনসেনটিভ কোম্পানি আপনাদের তখনই দেবে যখন কোম্পানির এক্সট্রা সেল হবে। আপনি আর আপনাদের টিম যদি নিজেদের পার্সোনাল আইডিতে 50,000 টাকা নতুন বিজনেস করেন তাহলে সেটার দ্বারা কোম্পানির সেল বেড়ে ওঠে, যার থেকে কিছু পয়সা কোম্পানি আপনাদের আলাদা করে ইনসেনটিভ রূপে প্রদান করে। এতে অনুচিত কি আছে? আপনারা এটাকে এইভাবে বোঝার চেষ্টা করুন যে যদি আপনাদের টিমে আপনাকে নিয়ে 100 জন সদস্য থাকেন আর টিমের প্রতিটা অ্যাসোসিয়েট নিজেদের পার্সোনাল আইডিতে 50,000 টাকা নতুন বিজনেস দেন, তাহলে আপনি একটু হিসেব লাগিয়ে দেখুন যে আপনাদের টিমের মোট টার্নওভার কত হবে। সেটা এমন দাঁড়াবে, অর্থাৎ 50 লক্ষ টাকা। এবার সেই 50 লক্ষ টাকা থেকে আপনাদের রুটিন আয়ের উপরে কোম্পানি আলাদা করে কিছু টাকা আপনাদের দিচ্ছে। আপনাদের অতিরিক্ত পরিশ্রমের কারণে কোম্পানি কিছু অতিরিক্ত উপার্জন হয়েছে, আর সেটা থেকে কিছুটা অংশ কোম্পানি আপনাদের দিতে চাইছে। এই লাভটাকে কোম্পানি আপনাদের সাথে ভাগ করে নিতে চাইলে সেটা তো আপনাদের ভালোর জন্যই। ভালো কোম্পানি ভালো কাজ করা ব্যক্তিদের এক্সট্রা ইনসেনটিভ দেয়। হ্যাঁ, যদি কোম্পানি আপনাদের উপরে এমন নিয়ম চাপিয়ে দিত আর আপনাদের লাভের কোনো অংশ না দিত, তখন এমনটা অবশ্যই বলা যেতে পারত যে এমনটা অনুচিত আর কোম্পানি আপনাদের উপরে বৃথা চাপের সৃষ্টি করছে। কিন্তু এই ক্ষেত্রে তেমন কিছুই হচ্ছে না। কোম্পানি আপনাদের লাভের কথাটা মাথায় রেখে
আপনাদের এই টার্গেট দিয়েছে, আপনাদের নিজেদের উন্নতির জন্য এই টার্গেট অবশ্যই পূরণ করা উচিত। তাছাড়া কোম্পানি এমন কোনো চাপও দিচ্ছে না যে প্রতিটি মেম্বারকে এমনটা করতেই হবে। যিনি করবেন তিনি পাবেন। আপনারা যদি বেশি পেতে চান তাহলে আপনাদের এই টার্গেট পূরণ করাই উচিত। আপনারা যে ব্যক্তিকে নিজেদের ব্যবসার সাথে যুক্ত করবেন তাকে নিজের লোক হিসাবে মেনে তার ভাবি সফলতাকে নিজের সফলতা মনে করে তাকে সফল করে তুলতে যথাসম্ভব চেষ্টা করুন। সর্বদা তার সঠিক পথ প্রদর্শন করুন, তার সকল দায়িত্বগুলোকে বুঝুন আর সেগুলোর পালন করুন এবং তাকে একটা যোগ্য করে তুলুন যাতে তিনি সফলতার শিখর স্পর্শ করতে পারেন। আমি নিজের টিমকে শিক্ষিত করে তুলতে চাই আর এই বিজনেসের ব্যাপারে তাদের আরো বেশি তথ্য প্রদান করতে চাই যাতে আমার টিম পূর্ণ উৎসাহ আর আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে সফলতা প্রাপ্ত করতে পারে। এর জন্য আমার কি করা উচিত? আপনার এই ভাবনা সত্যি খুব ভালো যে আপনি নিজে পুরো টিমের উন্নতির ব্যাপারে ভাবনা চিন্তা করছেন। এর জন্য আপনি ওনাদের আরো বেশি সংখ্যায় মিটিং, সেমিনার, এডুকেশনাল প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য প্রেরিত করুন। তাদের জন্য বিজনেসের সঙ্গে সম্বন্ধিত টুলস, পুস্তক আর ক্যাসেটের ব্যবস্থা করুন এবং ওনাদের সেগুলো পড়তে আর শুনতে প্রেরিত করে তুলুন। এর সাথে সাথে ওনাদের দ্বারা পড়া পুস্তক আর শোনা ক্যাসেটের উপর নিজেদের মধ্যে আলোচনাও করুন যাতে যদি কোনো জিনিস ওনারা না বুঝতে পারেন সেটারও সমাধান হতে পারে। টিম লিডার আর আপলাইন হওয়ার সুবাদে এইসব ব্যাপারে আপনি ওনাদের বিস্তারিতভাবে বোঝান। সাথে সাথে ওনাদের জন্য লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, টাইম এন্ড মানি ম্যানেজমেন্ট প্রোগ্রাম, পাবলিক স্পিকিং কোর্স এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করুন। এতে ওনাদের কিছু খরচ হয়তো হবে, কিন্তু এই খরচটা ওনাদের নিজেদের উপর করা নিবেশ হবে, যেটা লাভ ওনারা কিছু সময় পরে এই বিজনেস থেকেই পাবেন। ওনাদের ব্যবহারিক জীবনের উপরে এটার ভালো প্রভাব পড়বে। এছাড়া আপনি কিছু ভালো ট্রেনার্স এবং মানব প্রশিক্ষকের সঙ্গে যোগাযোগ করুন, তাদেরকে আমন্ত্রিত করুন আপনার টিমকে শিক্ষিত করে তোলার জন্য। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা রাখা ব্যক্তিদের সবার প্রথমে নেটওয়ার্ক মার্কেটিং এর বিষয়ে তথ্য সংগ্রহ করে সেটা রহস্য শেখা উচিত, কারণ এই রহস্য শেখার পরেই তিনি এই বিজনেস করে আনন্দ প্রাপ্ত করতে পারবেন আর তখনই তিনি এই বিজনেসে এগোতে পারবেন। তখনই তার সাথে আরো লোকেরা যুক্ত হবেন আর তিনি সফল ব্যক্তি হিসেবে পরিচিত প্রাপ্ত করবেন। পুরো অডিও বুকটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পুরো অডিও বুকটি মন দিয়ে শুনলেন এবং প্রমাণ করলেন আপনি আপনার কাজের জায়গায় সমাধান চান এবং বড় হওয়ার স্বপ্ন দেখেন। আপনারা বড় হয়ে উঠুন, জীবনে সফলতা অর্জন করুন, এটুকুই কাম্য আমাদের এবং তাদের পথ ধরেই বড় হওয়ার সূত্র বের করুন যিনারা সফলতা পেয়েছেন জীবনে এবং সফলতার সূত্র বইতে আবদ্ধ করে গেছেন। তাদের লেখা বইগুলো পড়ুন, অডিও বুক শুনুন এবং জীবনে উন্নতি করুন। ধন্যবাদ।